এই দুনিয়ায় ধকলতে অশান্তিতে আছে বেড়াইত মানুষ। আমার কাছে মনে হয় বেড়াইত মানুষের মতো অশান্তিতে আর কেউ নাই। ঘরে বাইরে কোনোখানতে শান্তি নেই। বাইরে এত কাম কাজ করে যদি ঘর বেড়ে ফ্যান ফ্যান হনন লাগে, আবদার হনন লাগে, তো আবদারে যদি এরুম আবদার হয় কিরুম লাগে। কারণ আগে শুনতাম বেড়িতে কইতো আমার এলে সিনেমা দেখতেন যান, আমার এনে খেলা দেখতেন যান, টিকিট খেলা দেন, ফুটবল খেলা দেন। এই আবদার শুনলেও মানুষ যেতে এমন এক আবদার করে বইছে, কলন আমার আপনি ঘূর্ণিঝড় দেখাইতেন লইছে, মানে ঘূর্ণিঝড় এটা আবার দেহনের গীত হইলো। আইনা মোবাইলটা দিচ্ছে, দিন দিনের খবর তো আয়না মোবাইলের ভিতরে চান বাংলাদেশের মানুষ কক্সবাজার গেছে ঘূর্ণিঝড় চাইতো। আমি কমা এটা কি তা কয়, কক্সবাজার চলতেছে 4 নাম্বার সতর্ক সংকেত, ঘূর্ণিঝড় আবার দেহনের গীত হইলো। আচ্ছা ঘূর্ণিঝড় দেখতে গেছো মনে হয় বালা কথা, হেরানো ঘূর্ণিঝড় দেখতে গিয়ে বাংলাদেশের মানুষ টিকটক বানায়। ওই একটা কথা আছে আমরা শুনছি না যে গড় ফোড়ার ভিতরে আলু ফোড়া দেয়। আবার ময়মুরব্বীরা কইতো কেউ কেউ সর্বনাশ আর কেউ ফুস মাস। এহানো ঘূর্ণিঝড়ে মানুষ দোকান ফাট, আমরা হাতিয়া দেখছি, হাতিয়ায় দোকান ফাট ঘর বাড়ি বাসায় লই দেখিতেছে। কক্সবাজারে মানুষের মানে দোকান ফাট বাড়ি ঘরের ভিতরে পানি উঠে দেখিতেছে। আর এহানো বাংলাদেশের মানুষ ডাহাতে যায়, টিকটক বানায়, ভিডিও করে। এটা দেখে আমার কাছে মনে হলো যে এই দেশের মানুষের মনুষ্যত্ব যেটারে কয় এটা কবে আইব এই দেশের মানুষের। এই দেশের মানুষ একটা মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মরে, হ্যাঁ যায় ভিডিও বানায়। একটা মানুষ ওই যে বিপদে পড়ছে উদ্ধার না করে, আগে আমরা দেখতাম অ্যাক্সিডেন্ট হলে উদ্ধার করতাম যাইতাম, এখন অ্যাক্সিডেন্ট হলে কার আগে কারা ভিডিও করে ভাইরাল হইব। ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা, এটা আমরা দেশের মানুষের ঘরে প্রাইভেসি কয়, আর বাইরের জিনিস ঘরের জিনিস সব মানুষ সমান তালে প্রচার করতেছে। এটার ফলে কিন্তু দেশ মানে যেটা অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা আমরা দেশটা ধ্বংস করে দিচ্ছি। তো আমার কাছে মনে হয় এখানে একটা নীতিমালা থামানো উচিত, একটা স্কুল খোলানো উচিত, যা তারা ফেসবুকে, ইউটিউবে বা ওই যে টিকটক ভিডিও বানাইবো, তার অন্তত কোন কোন ভিডিও বানাইতে পারবো, কোন কোন ভিডিও তারা বানাই থাকতো না। নাইলে এই দেশের মানুষে, এই দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই দেশের মানুষ যদি পারতো ওই যে ফিলিস্তিনের গাঞ্জা আর সরি কি তা কয় ইসরায়েল আর গাজায় যে হামলা করে না, এই দেশের মানুষে পারলে গাজা যাই ভিডিও করলে গাজার মানুষ কেমনে মরে। এই দেশের মানুষের মনুষ্যত্ব অনেক তলে গেছে গিয়ে। আমার কাছে মনে হয় আমরা যারা ভিডিও দেখি, আপনারা যারা ভিডিও দেন, তার অন্তপক্ষে এই টাইপের ভিডিও যা তারা বানায়, তারা ওই যে ঘূর্ণিঝড়লে টিকটক বানায়, ঘূর্ণিঝড়লে ভিডিও বানাইবো, মানুষের বিপদের সময় ভিডিও বানাবো, এই ভিডিও কিন্তু আমার কাছে মনে হয় আমরা এটা না দেওয়ানো উচিত। তাইলে এদেশের মানুষ কিছু ডেলে পরিবর্তন নিব। এদেশের মানুষ আল্লাহ ছাড়া কেউ হাদায়ত করতে না। আজ যাই গিয়ে আরেকদিন আমি একটা নতুন ভিডিও পালা থেকে বলে আল্লাহ হাফেজ।